প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে যা দিয়েছেন সবগুলোকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অনুগ্রহ বা নিয়ামত হিসাবে অবহিত করেছেন। কিন্তু একটি মাত্র নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমত হিসাবে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে ইলম বা জ্ঞান। পবিত্র কোরআনুল কারীমে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে বললেন এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন, সেখানে যে কথোপকথনগুলি হয়েছিল আল্লাহ পবিত্র কালামে সেগুলি উপস্থাপন করেছেন। তোর মধ্যে একটি বিষয় এমন, আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এমন এক বান্দাকে পেল যাকে আমি আমার তরফ থেকে রহমত দিয়েছিলাম। আর রহমতটাকে আল্লাহ ব্যাখ্যা করছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম, ইলম। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টিকে উম্মাহকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে বলেছেন এবং আল্লাহ নিজেও যে বিষয়টিকে মানুষদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে বলেছেন সেটি হচ্ছে জ্ঞান। আল্লাহ শিখিয়েছেন, তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। এটা আল্লাহর ফরমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি জিনিস বেশি বেশি চাইতে বলেছেন, সেটি হচ্ছে জ্ঞান। তুমি আমার কাছে চাও রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জ্ঞান বৃদ্ধির দোয়া করতেন। আল্লাহ নবী সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আমার প্রতিপালক আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, যে জ্ঞান আমার ইহকালে উপকার হবে, পরকালীন জীবনে উপকার হবে, এমন একটি জ্ঞান আমি তোমার কাছে চাই। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি কর্ম করার আগে ওই বিষয়ে জ্ঞান অর্জন করার আদেশ করেছে। আল্লাহ পবিত্র কোরআনে প্রথমেই বলেন নাই যে তুমি সালাত পড়ো, সিয়াম পড়ো, অন্যান্য জিকির আজকার করে, এগুলি বলেন নাই, বরং প্রথমে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো তোমার ইবাদতের উপাস্য একজন, তিনি হচ্ছে আল্লাহ। এটা আগে তুমি জানো, তারপরে ইবাদতে মনোযোগী হও। কারণ যদি মানুষ নাই জানে যে আমার ইবাদতের একমাত্র উপাস্য কে, আমি কার গোলামি করব, কার পূজা অর্চনা করব, কার দাসত্ব করব, এটা যদি সে নির্ণয় করতে ব্যর্থ হয় তাহলে সে করবে, ইবাদত হয়তো করবে, কিন্তু সেই ইবাদত তার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ বলেছেন আগে তুমি জানো তোমার উপাস্য কে, তারপরে আস্তাগফিরি লিযামবিক, এরপরে তুমি আমার কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। এবং পবিত্র কোরআন হাকিমে প্রথম যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে উপহার দিয়েছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে পড়তে বলেছেন, জানতে বলেছেন, তারপরে ইবাদতে মনোযোগী হতে বলেছেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায়ের সূচনা করেছেন, এভাবে অধ্যায়ের নাম দিয়েছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে কোনো কথা বলা এবং কোন বিষয়ে আমল করার পূর্বে ওই বিষয়ে জেনে নাও। কারণ আপনি যদি ইবাদত করেন কিন্তু ইবাদতের বিষয়গুলি না জানেন তাহলে আপনি ইবাদত করেও ব্যর্থ হবেন।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো। আপনার যদি জ্ঞান না থাকে, আপনি সালাত আদায় করলেন, কষ্ট করে সিয়াম আদায় করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করলেন, নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন, কিন্তু আপনার জ্ঞান ছিল না যে এই উপায়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এই উপায়ে আমি ইবাদত করলে এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন, নচেত গ্রহণ করবেন। এই পন্থা যদি আপনার জানা না থাকে, হাজারো আমল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সামনে সেগুলি ধূলিকণা নিয়ে উড়িয়ে দিবেন। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের দিন অনেক আমল নিয়ে মানুষ উপস্থিত হবে, অনেক আমল আল্লাহর সামনে উপস্থাপন করবে, কিন্তু আল্লাহ সে আমলগুলিকে ধূলিকণা নিয়ে উড়িয়ে দিবে, আল্লাহ সেগুলি গ্রহণ করবে। তাহলে আপনি আমল করেও ব্যর্থ, শুধু ব্যর্থ না, বরং আপনি ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি আমলে করে না সে আপনার চেয়ে ভালো। একটা মানুষ জীবনে সালাত আদায় করেন না, কোনদিনই সালাত আদায় করেন না, আর আপনি এক ওয়াক্ত সালাত ছাড়েন নাই, প্রতিদিন শীতের রাতে উঠে আপনি ফজরের সালাত আদায় করেছেন, কিয়ামতের দিন যে যদি দেখেন আপনার অবস্থান আর যে কোনদিন সালাত আদায় করে নাই তার অবস্থান সমান, তাহলে আপনার কেমন লাগে? সেও যেমন আপনিও তেমন। সে সালাত না পড়ে যেমন তার আমলনামায় কোনো সওয়াব লিপিবদ্ধ হয় নাই, আপনি সারা জীবন সালাত আদায় করেছেন কিন্তু উঠে দেখলেন আপনার কোনো সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন, তাহলে আপনি তো তার সমান। এই জন্য আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই বিষয়টি বলেছেন যে অনেক মানুষ অনেক আমল করে, অথচ আমল করেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন সব লোকদের সম্পর্কে অবহিত করব না যারা অনেক আমল করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা সবগুলি ব্যর্থ, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করে বসে আছে যে তারা অনেক ভালো কাজ সম্পাদন করেছে, অনেক কিছু করেছে। আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি ওজনই কায়েম করব না, দাড়ি পাল্লাই আনবো না, অর্থাৎ তাদের কোনো আমল আমি পরিমাপই করবো না, মানে তাদের কোনো আমল আমি গ্রহণই করব। তার মানে আপনি আমল করলেই ওই আমল আল্লাহ নিতে বাধ্য এমনটি নয়, বরং আমল করতে হলে কোন উপায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করলে সেটা গ্রহণ করবেন সেটা আপনাকে জানতেই হবে। না জেনে আমল করলে গাড়ি গাড়ি আমল করবেন, কিন্তু কিয়ামতের দিন যে দেখবেন আপনার আমল শুনে কিছু। আল্লাহ ওটা বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমি তাদের আমল ওজনই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র আয়াতে আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সাদাকাকে, তোমাদের দানগুলিকে খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে দেও। তাহলে কাউকে খোটা দিলে অথবা কোনো ধরনের কষ্ট দিলে দান যে নষ্ট হয়ে যায় এটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন, আপনি অনেক সম্পদ তাকে দিয়েছেন, একদিন বলেছেন যে তোমাকে এত কিছু করলাম আর তুমি আমার সাথে এমনটি করতে পারলে, এই একটি কথায় আপনার জীবনের সব দান ধূলিসাৎ হয়ে গেছে। এটা আপনাকে জানতে হবে না। আপনি তো কথাটাকে স্বাভাবিক মনে করেছেন,
কিন্তু আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান, ওটা দিয়ে তুমি তোমার দানকে নষ্ট করে দিও না, কষ্ট দিয়ে তুমি তোমার দানকে নষ্ট করে দিও না। অতএব আপনি আমি যে আমলই করি না কেন, ওই আমল সম্পর্কে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে কোন আমল করলে, কিভাবে করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, ওই উপায়ে আপনাকে করতে হবে। নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আমল নেবেন না, কিয়ামতের দিন পরিমাপ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বেশি বেশি চাইতে বলেছেন, তুমি চাও রব্বি জিদনি ইলমা, আমার জ্ঞানকে তুমি বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও, কারণ জ্ঞান ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি একটি কবিতা বলেছেন যে চুশে মাআজ ইলমি বায়াত খুদা কে বিইলমি নাতাওয়া খুদা রাশিলা, যে তুমি তোমার জ্ঞানের জন্য অর্থাৎ দ্বীনি জ্ঞানের জন্য মোমের মতো বলে যাও, জ্ঞান আহরণ করতে থাকো, কারণ জ্ঞান ছাড়া তুমি আল্লাহকে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আকাশ জমিন সৃষ্টি এবং দিবারাত্রির পরিবর্তনের মাঝে বিচক্ষণ ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ অন্যত্র আয়াতে বলেছেন তোমরা এগুলি নিয়ে গবেষণা করো, তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, যে মুমিন বান্দা তারাই যারা আকাশ জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু রয়েছে এগুলো নিয়ে গবেষণা করে। আল্লাহ আরো বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে এর মাঝে তারা অনেক ধরনের অসঙ্গতি দেখতে পেত। তাই তারা কোরআন নিয়ে গবেষণা করুক, দিবারাত্রির পরিবর্তন, সৌরজগতের গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করো, তাহলে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেয়ে যাবে, আল্লাহ বলেছে। কিন্তু আমরা কোরআনের জ্ঞান বাদ দিয়ে শুধুমাত্র জাগতিক জ্ঞানকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং জাগতিক জ্ঞানের জ্ঞানীদেরকে আমরা শুধুমাত্র জ্ঞানী হিসেবে অবহিত করছি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা জাগতিক জ্ঞান আপনি অর্জন করেন, তবে এই জ্ঞানের জ্ঞানীকে আল্লাহ জ্ঞানী হিসাবে অবহিত করেন নাই। কারণ আমরা জানি জাহিলিয়াতের যুগ অর্থাৎ অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ নামে আমরা যাদেরকে চিনি, তাদের ইতিহাস দেখেন, তারা দিন জানতো না কিন্তু দুনিয়াও কি জানতো না, না বরং দুনিয়া অনেক অনেক গুণে জানতো। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বিষয় খুব ভালো করে জানতো, ওয়া আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা আখিরাত সম্পর্কে ছিল উদাসীন, এই কারণে তারা হচ্ছে জাহিল, তারা অজ্ঞ মূর্খ। তার মানে দুনিয়ার যত জ্ঞান আপনার থাকুক, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন বা অন্য যত জ্ঞানী হন, কিন্তু আল্লাহকে যদি আপনি না চিনেন, আল্লাহকে আপনি যদি চিনতে ব্যর্থ হন, তাহলে আপনি জ্ঞানী নন, আপনি অজ্ঞ, আপনি মূর্খ। এটা আল্লাহর ভাষা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত মূর্খতার আবির্ভাব না ঘটবে এবং জ্ঞান উঠে যাবে। কিয়ামত যত সন্নিকটে চলে আসছে আমরা দেখছি যে জ্ঞানী মানুষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি এটা আধুনিকতার যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে কিয়ামত যত কাছে আসবে মূর্খতার বর্ষণ তত বেশি হবে, জ্ঞান তত উঠে যাবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বলতে শুধুমাত্র একমাত্র কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ওয়াহির জ্ঞানকে বুঝিয়েছেন।
এই জ্ঞান ভিন্ন অন্য কোন জ্ঞানের যতই জ্ঞানী হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে যদি সে ব্যর্থ হয়, সে নিশ্চিত মূর্খ অজ্ঞ ব্যক্তি হিসেবে বিবেচিত। কিয়ামতের দিন সে খালি হাতে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য আপনাকে আমাকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে, যেই জ্ঞান আপনার দুনিয়াতেও উপকার দিবে, আখিরাতেও উপকার। অনেকে মনে করে যে কোরআন হাদিসের জ্ঞান শুধুমাত্র আখিরাত কেন্দ্রিক, দুনিয়াতে আর কোনো কল্যাণ নাই। এটা ভুল। বরং পৃথিবীতে যত শিক্ষা আছে, একটি মাত্র শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা, যেই শিক্ষা মানুষকে জবাবদিহিতার শিক্ষা দেয় যে আমি যাই করি না কেন আমার প্রত্যেকটি কর্মের হিসাব একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাকে দিবে। আপনি সুযোগ পেয়েছেন, তাও করছেন। দেখেন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করছিলেন, একটি রাখালকে দেখতে পেলেন, রাখালকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে রাখাল, তোমার কাছে যে ছাগলগুলি রয়েছে, এই ছাগলগুলির মধ্য থেকে একটি ছাগল থেকে আমাকে দুধ দহন করে দাও, আমি সেখান থেকে পান করব। রাখাল বলল, ওমর, রাখাল তো চিনে নাই। রাখাল বলছে, মুসাফির, আপনি আমার কাছে একটি ছাগল থেকে দুধ দহন করে চাচ্ছেন, কিন্তু ছাগলের মালিক তো আমি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বললেন যে শোনো, এত ছাগল, এর মধ্যে একটি ছাগল যদি তুমি আমাকে দিয়ে দাও, হয়তো তোমার মালিক ধরতেই পারবে না, আর যদি ধরে ফেলে তাহলে তুমি বলবে যে আমার একটি ছাগল নেকড়ে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে। আর বাঘ যদি কোনো ছাগলকে ধরে ফেলে, সেখানে আমার কি করার আছে? তুমি এই উজর আপত্তি তোমার মালিকের সামনে উপস্থাপন করবে। তখন সে রাখাল বলেছে যে মুসাফির, আমি যদি আমার মালিককে এই কথা বলি, আমার মালিক 100% বিশ্বাস করবে যে আমি আমার দাবিতে সত্যবাদী। কিন্তু যেই দিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন আমাকে জিজ্ঞেস করবে যে এই ছাগল নিয়ে যে তুমি অন্যায় করেছো, এর হিসাব আমাকে দিয়ে যাও, সেই দিন আমি আল্লাহর সামনে কি জবাব দিব? অতএব এই ছাগলের দুধ আমি আপনাকে দহন করে দিতে পারবো না, আর ছাগল বিক্রি করতে পারবো। বুঝতে পারলেন? আখিরাতের যে শিক্ষা, এই শিক্ষা আপনাকে চাঁদাবাজি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুনিয়ার যত ধরনের অন্যায় রয়েছে সবগুলো থেকে একটি মাত্র শিক্ষা আপনাকে বাঁচাতে পারে, সেটি হচ্ছে দ্বীনি শিক্ষা। প্রত্যেকটি পদক্ষেপ আপনার মনে হবে যেটা করছি, দুনিয়ার কোন শক্তি যদি আমাকে আমার এই কাজের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, কিয়ামতের দিন একদিন আমাকে এমন এক শক্তি সম্পন্ন সত্তার সামনে দাঁড়াতে হবে, যেই দিন আমি আমার বাহুবলে কিচ্ছু করতে পারবো না, সেই দিন আমি হিসাব না দিয়ে কদম সামনে অগ্রসর হতে পারবো। তাহলে একটি মাত্র শিক্ষা, দ্বীনি শিক্ষা, যেটা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে, দুনিয়াতেও সব ধরনের কল্যাণ আপনার কাছে পৌঁছে দিবে, আখিরাত তো আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা। আল্লাহ নবী বলেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে তারা যখন কোরআন ও হাদিসে নববী নিয়ে পর্যালোচনা করতে থাকে, তৎক্ষণাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে রহমত, সাকিনা তাদের উপর বর্ষিত হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, দ্বীনি শিক্ষা অর্জন করার দরুন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার এতটা মুকররম হয়ে যায় এবং সৃষ্টি জগতের কাছেও সে এতটা মনোনীত হয়ে যায়, এতটা প্রিয়ভাজন ব্যক্তিতে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালায়েকা লা তাদউ আজনিহাতিহা লিযাল্লি তালিবিল ইলম
যে ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মনোরঞ্জন করার জন্য যে পথ হাঁটে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, কারণ সে মহিমান্বিত সত্তাকে চেনার চেষ্টা করছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য আকাশ ও জমিনে যত মাখলুকাত রয়েছে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। শুধু তাই নয়, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের গহীন তলদেশে যে মাছগুলি রয়েছে তারাও তালিবুল ইলম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চেনার জন্য, আল্লাহকে মনোরঞ্জন করার জন্য সময় ব্যয় করছে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করছে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা বলতে গিয়ে এইভাবে বলেছেন যে শোনো, আইন্না ফাযলাল আলিম আলাল আবিদ, যে নিশ্চয় আলেমের উপর আবেদ যে ইবাদত করে এবং ব্যক্তিবর্গের উপর আলেমের মর্যাদা তেমন, কাফজলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের সাধারণ মানুষের উপর আমি নবীর মর্যাদা, তোমাদের সাধারণ মানুষের উপর আমি নবীর শ্রেষ্ঠত্ব যেমন, যারা শুধু ইবাদত করে আলেম নয় তাদের উপর আলেমের মর্যাদা তদ্রূপ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে আরো বলেছেন ওয়াইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কাফজলি লাইলাতুল কমর লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, যে মানুষের কাছে অনেকগুলি তারকারাজির মাঝে চাঁদের যেমন মর্যাদা, তেমনি ভাবে সাধারণ আবেদের তুলনায় আলেমের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এর চেয়ে বেশি। অতএব আপনি যদি দ্বীন না শিখেন, দ্বীন না বুঝেন, মানুষ কোন পথে চলে ওই দিকে যদি আপনি গা ভাসিয়ে দেন, তাওহীদ না শিখেন, শিরক না শিখেন, বিদআত না শিখেন, তাহলে আপনি আমল করবেন আল্লাহকে মনোরঞ্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আপনার অজান্তেই আপনি আল্লাহকে ক্রোধান্বিত করে ফেলবেন, আল্লাহকে রাগান্বিত করে ফেলবেন। কিয়ামতের দিন আপনি ওই মানুষের সমপর্যায়ের হবেন যে মানুষ কোনোদিন আল্লাহকে ডাকে নাই, আল্লাহর মনোরঞ্জনের প্রত্যাশা করে নাই, ওর অবস্থান আর আপনার অবস্থান একই হবে। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে কোন উপায়ে আল্লাহ সন্তুষ্ট হন আর কোন উপায়ে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সে অনুপাতে আমল করতে হবে। তাহলেই আপনি নিরাপত্তার সাথে দুনিয়াতে থাকতে পারবেন, নিরাপদ আমল করতে পারবেন। নচেত আপনি ধারণা করে বসে আছেন ভালো আমল করছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আপনার আমল উসুলেই তুলবেন। এজন্য আপনাকে আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতেই হবে। দ্বীনি শিক্ষা ভিন্ন, জাগতিক শিক্ষা আপনি যত অর্জন করেন না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সংজ্ঞার আলোকে আপনি শিক্ষিত ব্যক্তি নন। কারণ দেখেন, যাদেরকে আমরা জাহেল বলছি তাদের ব্যাপারে আল্লাহই বলেছেন যে তারা দুনিয়া সম্পর্কে অনেক জানতো। শুধু তাই নয়, হাদিসেও এসছে যে ওই যুগে মানুষরা যারা খাটো লোক ছিল, এরা এমন একটি পন্থা অবলম্বন করে মানুষের সাথে চলতো যে মানুষ বুঝতেই পারতো না যে এই লোকটা মানে ছোট খাটো লোক, এটা বুঝতে পারতো। এই ব্যবস্থা কি এখন আছে? এখন নেই, অথচ তখন ছিল। শুধু তাই নয়, আপনি দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন, সে যখন কোরআনে আছে, সে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদের কাছে আসছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদের চতুর্পাশে পানি ছিল, আর এই পানির উপরে স্বচ্ছ কাঠ ছিল, কিন্তু যে আসতো সেই বুঝতো যে হয়তো এগুলি পানি পার হয়ে তারপরে সুলাইমানের প্রাসাদে প্রবেশ করতে হবে। এই জন্য দেখেন রানী বিলকিসের মতো একজন বিচক্ষণ ব্যক্তিও যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদের কাছাকাছি এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বিষয়টি তুলে ধরেছেন যে তাকে বলা হলো যে তুমি প্রাসাদে প্রবেশ করো। যখনই তাকে বলা হলো
সে মনে করছে এগুলি পানি, এই জন্য সে তার কাপড়গুলি একটু উঁচিয়ে তুলে ধরলো যে হয়তো একটু অল্প পানি আছে, এই পানি পার হয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাহু সরফুন মুমাররাদ, আসলে সেগুলি পানি ছিল না, নিচে পানি ছিল, উপরে স্বচ্ছ কাঠ ছিল। আপনি ভাবতে পারেন এই জিনিসগুলো এখনই মানুষ করতে পারে না, অথচ কত হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এতটা স্বচ্ছ কাঠ ছিল যে মানুষরা বুঝতেই পারে না যে কাজ পানির উপরে কাজ ভাসমান, বরং তারা পানি মনে করেছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুগে ওই আমলগুলোকে জাহিলিয়াত, মূর্খতার যুগ হিসেবে আখ্যায়িত করেছে। আপনি দেখেন ফেরাউনের যে প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এখনো যে জিনিসগুলো আছে, যে বিশাল বিশাল পাথর, এই পাথরগুলো এত উঠছে, কিসের মাধ্যমে উঠেছে? তাহলে তখন ওই রকম ক্রেন ছিল, এগুলো উপরে উঠানোর ব্যবস্থাপনা ছিল, কিন্তু তারপরেও তাদেরকে জাহিল, অজ্ঞ, মূর্খতার যুগ হিসেবে কেন অবহিত করা হয়েছে? তার মানে তাদের দুনিয়া বিজ্ঞান অনেক ছিল, কিন্তু আখিরাতের কোনো জ্ঞান ছিল। মানুষ মনে করে এখনই সবকিছু, এখনকার মানুষই জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে চলে গেছে, আগের মানুষ কিচ্ছু বুঝতো না। আসলে তা না, আগের মানুষ অনেক জানতো। আপনারা ইতিহাস দেখেন, আমরা পড়েছি যে ব্রিটিশ আমলে যে মুসলিম মিহি কাপড় গুলো বানানো হতো, 12 হাত শাড়ি একটি মেসের খুলে ঢুকিয়ে ফেলা যেত, এখন আছে এগুলি নেই। আপনি তাদেরকে বোকা কেমনে মনে করবেন যে তারা কিছুই জানতো না? না, বরং অতীতেও এমন এমন জিনিস ছিল যেগুলি এখন মানুষ করতে পারে না, অথচ তাদেরকে অজ্ঞতার যুগ বলা হয়েছে, মূর্খতার যুগ বলা হয়েছে। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে তারা শুধু দুনিয়া জানতো, আখিরাত জানতো না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন, তাদের সম্প্রদায় পাহাড় কেটে এত সুন্দর করে ঘর তৈরি করেছে। এখন আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন যে তারা কত নকশা করে পাহাড় কেটে কত সুন্দর করে ঘর তৈরি করেছে। এখন মানুষ তা পারে না, অথচ তাদেরকে মূর্খতা যুগ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তার মানে আপনাকে জ্ঞান বিজ্ঞান যতই শিখেন, যতই জানেন, যতই বুঝেন, দিনের আলোয় যদি আপনার জীবনটাকে আলোকিত করতে ব্যর্থ হন, তাহলে আপনি অজ্ঞ, আপনি মূর্খ। আপনি যদি আপনার রবকে চিনতে ব্যর্থ হন, তাহলে আপনি অজ্ঞ, আপনি মূর্খ। কিয়ামতের দিন আপনি মূর্খ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি যে শিক্ষিত, এই হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সনদ প্রদান করবেন। আপনি মনে করছেন দুনিয়ার অধিকাংশ মানুষ এই দিকে ঝাঁপিয়ে পড়ছে, তাই আমাকেও পড়তে হবে? না, আল্লাহ বলেছেন ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো, যে অধিকাংশ মানুষ কোন শিক্ষাকে প্রাধান্য দেয়, অধিকাংশ মানুষ কোন সংস্কৃতি গ্রহণ করে, অধিকাংশ মানুষ কোন পথে চলে, ওই দিকে যদি তুমি গা ভাসিয়ে দাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। আল্লাহ বলেছেন যে তাদের জন্য তুমি অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। অতএব আপনাকে আমাকে দ্বীনের জ্ঞান অবশ্যই শিখতে হবে, নিজের সন্তানকেও দ্বীন শিখাতে হবে। আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব ডিগ্রি দিয়েছেন, কিন্তু আপনি কোরআন শিখান নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে বান্দা তুমি তোমার সন্তানকে সব শিখালে, আমার তাওহীদ শিখালে না, আমাকে শিখালে না, সেই দিন আপনি কি জবাব দিবেন? আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব শিখিয়েছেন, আপনি মারা গেছেন, আপনার সন্তান এসে কাঁদে, হাত উঠে কি বলে আপনার জন্য দোয়া করবে সেটাও জানে। কবরস্থানে যায়, কিন্তু কবরস্থানে গিয়ে কিভাবে দোয়া করতে হয় সেটা সে জানে না। আপনি তাকে কি শিখালেন? এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও তুলে ধরেছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের দিন সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, বাবা তাহাজ্জুদ করেছে, সিয়াম সাধনা করেছে, আল্লাহকে সন্তুষ্ট করার যত উপায় সব অবলম্বন করেছে,
কিন্তু সন্তানকে শিখাইনি। সন্তান জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। সেই দিন সন্তান বলবে, আল্লাহ আমার সেই পিতামাতা কোথায়, যারা নিজেরটা সুনানা করেছে কিন্তু আমাকে দিন শেখায় নাই, তাদেরকে আমার সামনে আনো, তাদের বুকে পা রেখে তাদেরকে পদদলিত করে আমি জাহান্নামে যাব। সেই দিন সন্তান জাহান্নামে যাবে, আপনাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন। অতএব আপনাকে মনে রাখতে হবে, আপনার সন্তান আল্লাহ প্রদত্ত আপনার প্রতি একটি আমানত। এই আমানতের যদি আপনি খেয়ানত করেন, আপনি যদি তাকে দিন না শিখান, কিয়ামতের দিন আপনি সন্তানের ক্ষেত্রে খেয়ানত করেছেন এমনভাবে বিবেচিত হবেন। আপনি যদি সন্তানকে তার অধিকার যথাযথভাবে না দেন, কিয়ামতের দিন আপনি আপনার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করার অপরাধী হয়ে আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। অতএব আপনাকে আমাকে যেমন দিন শিখতে হবে, দিন মানতে হবে, সন্তানকেও দিন শিখাতে হবে, দিনের আলোয় আলোকিত করতে হবে। আপনি দিন মানেন, এক জায়গাতে মানেন, কিন্তু আরেক জায়গায় আপনার কেমন কেমন লাগে, তাহলে আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। আল্লাহ তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মানুষ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মাঝে প্রবেশ করো। আপনি দিন শিখেছেন, দিন বুঝেছেন, কিন্তু আপনার সন্তান দিন শিখুক এটা আপনি চান না। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চান, ডাক্তার বানাতে চান, অবশ্যই বানান, এতে কোনো না নাই, নিষেধ নেই, আপনি বানান। তবে সাথে সাথে আপনি দিনের শিক্ষাও তাকে দেন। যদি দিনবিহীন শিক্ষায় শিক্ষিত করেন, কিয়ামতের দিন আপনি পার পাবেন না। কারণ কিয়ামতের দিন এই সন্তান আপনার ব্যাপারে মামলা দায়ের করবে আল্লাহর সামনে, যে আল্লাহ আমার পিতামাতা আমাকে দিনের আলো থেকে বঞ্চিত করেছে, অতএব তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত উপস্থিতি, তাই সন্তানকে দিনের আলোয় আলোকিত করুন। আপনি মানতে চান, আপনি দিন বুঝেছেন, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে মানতে চান না। আপনি পর্দা করেন, আপনার সন্তানকে পর্দা করাতে চান না। আপনি মনে করেন আপনি নিজে বোরকা পরে যান, সন্তানকে খোলামেলা নিয়ে যান, এটা তো হলো না। আপনি সালাত আদায় করেন, কিন্তু সন্তানকে সালাতের জন্য আপনি তাগিদ করেন না। দুনিয়ায় 200 টাকা হারিয়ে আসলে তাকে থাপ্পড় দেন, 200 টাকা হারালে কেন? কিন্তু বাচ্চা যদি সালাত আদায় না করে, এর জন্য আপনি একটা কড়া কথাও বলেন না। অথচ কিয়ামতের দিন এই কলিজার টুকরা অনন্তকাল জাহান্নামে চলবে, সেই দিন আপনি সহ্য করবেন কিনা? প্রিয় উপস্থিতি, তাই সন্তানকে দিনের আলোয় আলোকিত করুন। দিন যদি মানুষের জানা থাকে, এই সন্তান নিরাপদ থাকবে, এই সন্তান দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকবে। কিয়ামতের দিন আল্লাহর রহমতে সে সিদ্ধ হতে পারবে। এই সন্তান আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি সন্তানকে দিন শিখালেন, প্রত্যেকটা সন্তান প্রত্যেক সালাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু সন্তানকে বাড়ি গাড়ি জমা জমি সব বিক্রি করে এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, সন্তান এতটুকু বলতে পারে না যে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি ওই রকম রহম করো যেমন তারা আমার ছোটবেলায় রহম করেছে, এতটুকু বলতে পারে না আল্লাহর শিখানো ভাষায়। আপনি আপনার সন্তানকে কি শেখালেন? কিয়ামতের দিনের জন্য প্রস্তুত থাকেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে। এই উপস্থিতি, তাই আসুন আমরা নিজেরা দিনের আলোয় আলোকিত হই এবং আমরা আমাদের সন্তানদেরকেও দিন শিক্ষায় শিক্ষিত করি। তাহলে আমরা ইহকালেও শান্তিতে থাকতে পারবো, পরকালেও আমাদের জন্য নাজাতের পথ প্রশস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলি যথাযথভাবে উপলব্ধি করে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।